আমার জীবনে যত মাহফিলে গেছি অনেক মজার মজার ঘটনা আছে, আপনারা ইউটিউবে শুনছেন, শোনেন নাই? বাংলাদেশের সবচেয়ে বেশি কয়েকজন বক্তার ইউটিউব খুললেই পাবেন, তার ভিতরে কিন্তু আমি একজন আছি। ঠিক না বেঠিক? মজার মজার ঘটনার ভিতরে আমি গেছি গাজীপুরে ওয়াজ করতে। তো আমার একটা অভ্যাস আছে, কেউ যদি ওয়াজের ভিতরে ওঠা বসা করে আমার মজা লাগে না। বাইরে ভাই এরে ভাই উঠাতেছে দেখেন না, আমার মজা লাগে নাই, এরকম বসায় দিই। আমি বলছি আমি ওয়াজ করবো তত সময় পর্যন্ত যারা উঠবে তাদের লুঙ্গি টেনে ধরবেন। পোলাগুলা খালি লুঙ্গি টেনে ধরে আর বইয়ে ধরে, লজ্জায় অনেকে বইয়ে ধরে। ঠিক না বেঠিক? এক চাচাই বাপ সাপ দেখে আর পোষা পাইছে 1.5 ঘন্টা আগে, হে তো আর উঠতে পারতাছে না। বুড়ে মানুষ, মাঘ মাসে শীত বইছে মাঝখানে, উঠতে গেলি তবে দেখতে বেড়ায় লজ্জায় উড়ে। কিছু সময় পরে আর সাইবে রাখতে পারতাছে না, ওদের দিয়ে খালি গুপ্তা মারতাছে। লাস্টে বেড়ার যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেড়ায় লুঙ্গির মধ্যে ঢুকাইছে, ঢুকাই আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু যতই আস্তে ছাড়, 1.5 ঘন্টা আগের আটকানো জিনিস তো শের ছাড়াই উঠছে। যখনই শের ছাড়াই উঠছে, বিশ্বাস যদি করেন আমি দেখি মাহফিলের অর্ধেকই নাই। এক যুবক কয় চাচা মাইরে দিছি, এই যে মাইরে দিছে দেখি অর্ধেক নাই, যে হাতে জায়গায় মোতাই দিছে। ভাই যে কি বিপদে পড়ে গেলাম। আমি কিন্তু সেই হুজুর, বইনের হক মাইরা বাইর হক মাইরা বড় লোক হয়, আছে না নাই? তুমি আমার কাছ থেকে দলিল নাও, তোমার কোনো হাজিগিরিতে কামাইবো না। জীবনে যদি তুমি তোমার অ্যাকাউন্টে কোনো আলমের বরকত থাকে, তুমি জান্নাত পাইবে না। কথা বলো না কেন? আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সংসদ ভবনের পাশে একটা বাড়ি করে দিন, একটা 40 বছর মাইয়ের বিয়ে করবি, ওই কবে আমার ক্রিকেটার লাগবে না, আমার ওই জিনিস আমার লাগবে না। ওরা ঠিক না বেঠিক? আর আমার নবী 25 বছরের একটা যুবক, 25 বছরের যুবক, জীবনের প্রথম বিবাহ করলো একটা 3 নাম্বার 3টা বিবাহিত একজন মহিলা। তাহলে কি আমার নবী কি নারী নবী ছিল? আমার দিকে তাকানোর দিনটা আল্লাহর দিকে তাকায় 2 ফোঁটা পানি পেলেন। মুসা পয়গম্বর বলে, মালিক তুমি আমার নবীর জন্য একটা দরখাস্ত কবুল করো, আমার তার উম্মত বানিয়ে দাও। আমার আল্লাহ বললেন, মুসা রে মুসা, আমি তোরে উম্মত বানাবো, কিন্তু ডিমান্ডও বাড়ায় দিব, তবে আজকে নয় অনেকদিন পরে। শুরু হয়ে গেল মুসা নবীর অপেক্ষার পালা। মিরাজের রাত্রে যখন আমার নবীর সাথে মুসা নবীর দেখা হয়ে গেল, মুসা পয়গম্বর বলে, আল্লাহ বিশ্ব নবী আমার আসমানে আসবে, শুধু একটা কথা আমার শুনো, তার সাথে আমি মনের কথাগুলো বলবো। আমার নবীর দেখা মুসা নবী দাঁড়ায় গেছে, 2 জনের মাঝে কথোপকথন হচ্ছে। মুসা পয়গম্বরকে আল্লাহ ইনফরমেশন দিয়ে বললেন, মুসা রে আমার নবীর জিজ্ঞেস কর, আমার নবীর ঠোঁটের মধ্যে কিসের ঘাত, আমার নবীর ঠোঁটের মধ্যে কিসের আঘাত, আমার নবীর কপালের মধ্যে কিসের আঘাত, একবার জিজ্ঞেস কর। ও খুলনা কালিশপুরের নবীর প্রেমিক ভাইরা, এখন শুধু দিলটা নরম করে দেখায় দিবে, আমার নবীর মতো দয়ার মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ কোথায় পাইবে? যখন বলছেন নবী যে আপনার ঠোঁটের মধ্যে কিসের দাগ, আমার নবী বলে, মুসা আমি মিরাজে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গিয়েছিলাম। তায়েফের অনেকটি ছেলে আমার গায়ে আঘাত করেছে, অনেকটি ছেলে আমাকে আঘাত করেছে। প্রথম যে ছেলেটা আমার আঘাত করেছে,
ওই ছেলেটা এত দ্রুত দৌড়ে এসে আমার ঠোঁটের মধ্যে ঘুষি মেরে দিয়েছে। মুসার এই ঘুষির আঘাতটা তুমি দেখতেছো মুসা। এরপরে আমাকে বড় বড় পাথর দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করেছে। আমার জামাটা উঠায় দেখো মুসা, তাইবের ছেলেদের এত আঘাত আমি সহ্য করতে পারি। বাজান, আমি এই বছর যখন আমার হাজীদেরকে নিয়ে তায়েফের মাঠে গেলাম, 4টা পাহাড়ের মাঝখানে যেখানে আমার নবীকে মারা হয়েছিল, আল্লাহু আকবার বলো। আমার সাথে একজন ডিস্ট্রিক্ট জজ আমার সাথে সফর সঙ্গী ছিল। আমি কিন্তু কোন ট্রাভেলসের মালিক নয়, আমি কিন্তু কোন হাজীর সাথে করে নিয়ে যাই না। আল্লাহ তৌফিক দিয়েছে তাই প্রতি বছর হজে যাই। হজ উমরা দিয়ে কতবার গেছি পাসপোর্ট দেখা ছাড়া বলতে পারো। যতবারই হজে গেছি ট্রাভেলসের মালিক বলে, হুজুর ইউটিউবের আপনার অনেক ভক্ত আছে, আপনি একটু জিয়ারায় লয়ে যান। আমার সাথে যারা ভ্রমণে জিয়ারে যায় ওই হাজী বাজার নিজের চেক দিয়ে রাখতে পারে। আমার সাথে রাজশাহীর একজন ডিস্ট্রিক্ট জজ এই বছর ছিল, ওনার বিবি নিয়ে হজে গেছে। যখন ওনাকে নিয়ে আমি রাজশাহী ওই ডিস্ট্রিক্ট সাহেবকে নিয়ে, ডিস্ট্রিক্ট জজ সাহেবকে নিয়ে তায়েফের জমিনে গেলাম। আমি যখন বললাম, জজ সাহেব এই যে সেই জায়গা, যেই জায়গায় আমার নবী সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মাইর খেয়েছে, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট জজ বাজার গাড়ির থেকে জমিনে বসে পড়ছে। আবেগ প্রবল মানুষ, বিবির ডাক দিয়া কয়, যদি এই জমিনে আমার মৃত্যু হইতো আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি ভাবে বসে পড়লেন কেন? শিক্ষিত মানুষ আমারে বলে, হুজুর আমিও তো পড়েছি ইসলাম ধর্মের মধ্যে, ধর্ম বইয়ের মধ্যে পড়েছে আমার নবীকে তায়েফের ছেলেরা এত পরিমাণ মেরেছিল। আমার নবীর শরীরের এমন কোন জায়গা ছিল না যেখান দিয়ে রক্ত ঝরে নাই। এই যে কি সেই জায়গা গো নবী, নবী, এই যে কি সেই জায়গা যেখানে আমার নবী চিল্লাইছে আর গইরাইছে। আমার খুলনা খালিশপুরের বাইরে দুনিয়ায় কত নেতার কথা শুনে কাঁদলাম, আমার নবীর কথা শুনে চোখের পানি ফেলে কাঁদিও, তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাইবা। এ যুবক ভাইরা, দাড়ি পাকা বাজার দাও, আমার বিভিন্ন নেতা ভাইরা, এখানে আওয়ামী লীগের নেতারা আছেন, বিএনপির নেতারাও আছেন, জামাত ইসলামের কর্মী ভাইরাও আছেন, জাতীয় পার্টিরও আছেন। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, দুনিয়ায় কোন নেতাগিরিতে কাম হবে না যদি বিশ্ব নেতা নবী মুহাম্মদ রে খুশি না করে কবরে যায়। যুবক ভাই, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। যেই মানুষটা বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মায়ের খাইল, মুসা নবী এখন 6ষ্ঠ আসমানে বসে আমার নবীর জড়াই ধরে কান্দে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আপনার সাথে আমার 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে আমি আপনার ঘরে গেছি, এখন আমার বয়স 14 বছর 8 মাস। আমার মায়ের হিসাবে আমি বলছি 14 বছর 8 মাস আমার বয়স। আমি আইসা এখন বুঝতে শিখেছি নবী আমার মনটা চায় আমার নিজ হাতে আপনার একটু গোসল দিব। আমার নবী বলে, আয়েশা আমি শুধু আমার খাদিজার হাতের গোসল নিয়েছি, আমি আর কোন বিবির হাতের গোসল নেই নাই। তাদের মাঠ থেকে ঘুরে আসার পরে আর কোনোদিন কাউকে আমার বডিটা দেখতে নেই নাই।
আমি যদি আপনার বিবি হই আপনার শরীরটা দেখার অধিকার আমার আছে কিনা? আয়েশা সব জায়গায় দেখার অধিকার আমি কাউকে দেই নাই। হুজুর আমি কি আপনার একটু গোসল করার অধিকারটাও নাই? ও আমার আশিক রাসূল ভাইরা, আমি জানি না কার জনম দুঃখিনী মা, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। আমার গোপালগঞ্জে 2টা সিংহপুরুষ জন্ম নিছে। প্রথম নাম্বারে যিনি আয়ুব খানকে বলেছিল, আয়ুব খান গরু ছাগল কিনতে পাওয়া যায় টাকা দিয়া, আল্লামা শামসুল হক ফরিদপুরীরে কিনতে পাওয়া যায় না। আমার গোপালগঞ্জে আর একটা সিংহপুরুষ জন্ম নিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাজান আমি বঙ্গবন্ধুর চাইতে বেশি হাইলাইট করি আমার আল্লামা শামসুল হক ফরিদপুরী। আল্লামা শামসুল হক ফরিদপুরী যদি আজকে বেঁচে থাকতো, বাংলার জমিনে যারা আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়, একটা বেঈমান বাংলার জমিনে ঠাই দিতাম না। ঠিক না বেঠে? এখন শুধু 2 ফোঁটা পানি দিয়ে কাঁদবা। 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকি লইয়া আলেম হইছি। এই যে আমার ভাই আওয়ামী লীগের কর্মী এখানে বসার সাথে বলে, হুজুর মায়ের ওয়াজটা একটু করবেন। মায়ের ওয়াজ কি করব? মায়ের ওয়াজ করতে গেলে বাবার কলিজার মধ্যে একটা ছিদ্র। 12 বছর বয়সে মা হারাইয়া গৌহারডাঙ্গা যখন পড়তাম, সব ছাত্র ভাইয়া বাড়িতে যাইতো, আমি যাইতাম না। আমার রুমের ছাত্র ভাইয়া জিজ্ঞাসা করতো, ইলিয়াস ভাই বাড়িতে যাইবে না? আমি বলতাম, দোস্ত বাড়ি যায় কি করবো, আমার মা তো দুনিয়ায় নাই। এই যে দেখো ছোট্ট ছোট্ট তাল গালিম গুলো কলিজাটা ফাইটা যাইতাছে, এই দারুল মুকাররমের কোন মাদ্রাসার ছাত্র জানো বাবা মা হারায়া ফেলছো? দুনিয়ায় মার মতো বান্ধবী কোথাও পাই না। যারা মার হাতের পিঠে খাইতে শীত চইলা যায় আর মায়ের পাও না, দুনিয়ায় যত চেষ্টা করবা আর মায়ের পাইবা না। এই মাদ্রাসার জায়গা দিয়ে যারা কবরে চলে গেছে বাবা, এই 3 তলা বিল্ডিং মাত্র আমার এই হুজুর এখানে আসার পরে আল্লাহ করে দিল। এই বিল্ডিং এর কে ইটা দিছো, কে সিমেন্ট দিছো, কে বালু দিছো আমি জানি না, তবে আমি ইলিয়াস রহমান জিহাদি একটা দলিল দিয়ে যাই গো আজান, যারা এই মাদ্রাসায় কিছু একটা দিয়ে শরীক রয়েছো, তোমার বাবা মার কবরে অশান্তি হতে পারে না। আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবরের কাছে গিয়ে কাঁদতাম আর বলতাম, আল্লাহ নবী আমার মা দুঃখিনী এই বয়সে হারায়া ফেলেছি, কানে দেখবো মা মা বলে, কানে দেখবো মা মা বলে, মা তো দৌড়ায় না। এই মেহেদি মিরাজ যেদিন বাংলাদেশ জাতীয় দলে চান্স পাইল, দেখ বাবার মা কিন্তু যায় নামাজে বসে কেঁদেছিল আর বলছিল, আল্লাহ আমার ছেলের স্বপ্ন পুরো হইল। এই ছেলেটারে সাথে নিয়ে যাও, বেহুশ হয়ে যাবে, সরো সরে নিয়ে যাও, বেহুশ হয়ে যাবে, সরো। শুধু আল্লাহ কবুল করো, যেন আমিন। হয়তো ছেলেটার মা নাই, যায় পা ধরিস না। আল্লাহু আকবার বলে, হয়তো এই মাদ্রাসার ছাত্র বহুত কাঁদতেছে। তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবে না, যাদের চলে গেছে ওই বুঝবে, ঠিক না? ঠিক
জোরে বলো, আরো জোরে বলো। ইলিয়াস রহমান জিহাদির ওয়াজে প্রতিদিন 2 সেন্টে বেহুশ হয়, এগুলো আমার ক্রেডিট নেই, এটা আমার মায়ের দোয়া। তবে আজকে বেশি রাত করব না, করার সময়ও আমার নাই। শুধু এতটুকু বলতে চাই, দুনিয়ায় যদি বড় হইতে চাও মার কাছ থেকে দোয়া নিয়ে বড় হও। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, একসাথে বলেন। এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? এখন কাঁদবেন। আয়েশা বলে, হুজুর আমার মনটা চায় আমি আপনার একটু গোসল দিব। আয়েশা, আমার গোসল দিবা? আমার গোসল দিলে তুমি সহ্য করতে পারবা? হুজুর আমার মন চায় আমার মা আমার বাবাকে প্রতিদিন গোসল দেয়। আমি শুনেছি আমার বড় আপা খাদিজা আপনাকে গোসল দিত, আমার মনটা চায় আমি দিব। ঠিক আছে বাজানরে, মা আয়েশা 2 দিন আগে থেকে মাটির কলসির মধ্যে পানি ঠান্ডা করে রেখেছে। আল্লাহ নাজিদুল হক শাইখুল হাদিস তাদের ইতিহাস লিখতে যে আল্লাহর কুতুব ঘটনা বর্ণনা করেন এইভাবে। আল্লাহ নাজিদুল হক বলেন, আমি তায়েফের ইতিহাস লিখতে যাই আমার দম বন্ধ হয়ে গেছিল। মা আয়েশা সিদ্দিকা নিজে বর্ণনা করেন, আমি নবীকে গোসলখানায় প্রবেশ করাই না, পানিগুলো যখন নবীর শরীরে আমি ঢাললাম, আমি যখন নবীর গেঞ্জির ভিতর দিয়ে হাত দিতে চাই, নবী আমার হাতটা সরাইয়া দেয়। আমি জিজ্ঞাসা করলাম, নবীজি আমার কি পিঠটা মাজার অনুমতি দিবেন? আয়েশা পিঠের মধ্যে হাত দিলে কষ্ট পাইবে। মা আয়েশা বর্ণনা করেন, আমি জোর করে যখন পিঠের মধ্যে হাত দিলাম, দেখি এত বড় বড় কতগুলো গোশতের টুকরা নবীর পিঠের মধ্যে উঁচা হয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর এইগুলা কি? এগুলা ধরলে দি ভয় লাগে। এই কি? এই কথা বলার সঙ্গে আমার নবীর এই ঠোঁট দুইটা বাজান কলার পাতার মতো নাচতেছে। আয়েশা রে আয়েশা, এই জন্যই তো তায়েফের মাঠে ঘুরে আসার পরে আর কোনোদিন কারো পিঠে খেদমত করতে দেই নাই। হুজুর এইগুলা কি আপনার কোনোদিন বসন্ত উঠছিল না আয়েশা? তুমি তখন ছোট ছিল আয়েশা। ও আয়েশা, আমি যখন তায়েফের মাঠে গেছিলাম, তায়েফের পাগলের মতো কিছু নিশাখোর যুবক আমার পিঠের মধ্যে বড় বড় লাঠি দিয়ে পিটানি দিছে, বড় বড় পাথরে আঘাত দিয়ে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিছে। আওয়াজান দুনিয়ায় যত নেতা দেখছ, আমার নবীর মতো নেতা এই জগতে কোথাও পাইবা না। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত বিশ্ব নবী মার খাইছে যেই জায়গায় আমি ইলিয়াস রহমান জিহাদি বহুতবার গেছি। জীবনে কত রাষ্ট্রে গেলাম বাবা, 1 ডজনের উপরে দেশ সফর করছি। বাজান তায়েফের মতো এত কান্নার জায়গা আমি কোথাও পাই নাই। এখনো পর্যন্ত সত্যিকারে আশিকে রাসূলগুলি তায়েফে গেলে আস্থা ফিরে আসতে পারে না, চোখের পানি রেখে আসতে হয়। বেলা 4টার সময় যখন আমার নবীর হুঁশ ফিরে আসলো, একটা গরু জবাই দিয়ে জমিনে ফেলে রেখে দিলে যে অবস্থা হয়, নবীর অবস্থা তাই হয়ে গেল। নবীর আমার পায়ের মধ্যে শক্তি নাই। ইন্দিরিন টাইমে আবারও তায়েফের ছেলেগুলা নবীর বগলের মধ্যে হাত দিয়ে খাড়া করছে, নবীরে মারবে। আমার নবী বলতে বাধ্য হলেন, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি, আমি আর সহ্য করতে পারি। যেই বুড়িটা আমার বিশ্ব নবীর সামনে দাঁড়াইছিল বাবা, ওই বুড়ির বাড়ির সামনে এখন একটা মসজিদ আছে, যদিও মসজিদটা পুরানা বাবা। এই মহিলা বলেছিল,
এই মানুষটাকে সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত এইভাবে মারলি, লোকটা একটা বারো প্রতিবাদ করলো না। যদি আর একটা পাথর এই মানুষটার শরীরে কেউ মানুষ একটারও আস্থা ফিরে যেতে দিব না। আমার নবী ঘাটটা কাত করে ওই মহিলাকে বারবার দেখতেছিলেন। মা, আপনি কি আমার মায়ের মতো? আমার মা যদি বেঁচে থাকতো, আমার মা বলতো, যদি আপনার কপালে কোনোদিন হেদায়েত নসিব হয়, আমি আল্লাহর কাছে সুপারিশ করব আপনাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। মাজানরে, তাই আমি বলতে চাই, মুসা পয়গম্বরকে যখন বললেন, মুসা রে, তায়েফের ছেলেরা আমারে ঘুষে মেরে ঠোঁটটা ফাটায় দিয়েছে, আমার নবীর এই কথাগুলো শুনে মুসা নবীর কলিজার মধ্যে বাজারে এমন আঘাত লেগেছে। এই জন্যই তো আমার আল্লাহ যখন কথা বলতে যাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতো, মুসা আমার বিশ্ব নবীর পরে দুরূদ পড়া দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে একটা কথার উত্তর দিবেন, আমার নবীর মতো চরিত্রের মানুষ দুনিয়ায় আছে? আরো জোরে বলেন। বাংলার জমিনে যদি কেউ আমার নবীরে গালি দেয়, ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, ঠিক না বেঠিক? খুলনা কালিশপুরের যুবক ভাইরা, যদি জান্নাতে যাইতে চাও, 3টা জিনিস অ্যাকাউন্টে জমা করে নাও। কয়টা? 1 নম্বরে ঈমান আমল ঠিক রাখবা, ইনশাআল্লাহ বলেন। কি ঠিক রাখবেন? ঈমান কিন্তু গড়তে সময় লাগে, ঠিক না বেঠিক? আপনার কষ্ট হইতেছে? আওয়াজ মনে হয় ক্লিয়ার, বোঝেন না, একসাথে বলেন। 3টা জিনিস সঙ্গে নেওয়ার দরকার আছে না নাই? 1 নম্বরে ঈমান। নেবেন কি নেবেন না? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটা আওয়াজ দিবেন তো। 3-4 জিনিস সাথে থাকলে তার কবরে চিন্তা নাই, মরণে চিন্তা নাই, ফলসুরাতে চিন্তা নাই, ডাইরেক্ট সে জান্নাতি। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে আমল। 2 নম্বরে কি? আমল। এই আমলের ভিতরে নামাজ আছে না নাই? জোরে কর, আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? পরের হক মাইরা খাবেন আছে না নাই? বইনের হক মাইরা, বাইর হক মাইরা বড় লোক হয়, আছে না নাই? তুমি আমার কাছ থেকে দলিল নাও, তোমার কোনো হাজিগিরিতে কামাইব না। জীবনে যদি তুমি তোমার অ্যাকাউন্টে কোনো আলমের বরকত থাকে, তুমি জান্নাত পাইবে না। কথা বলো না কেন? ভালো করে বুঝেন গো বাবা। বাংলাদেশের মাদ্রাসার এই ভাইয়া, তুমি কই যাও? বহ। পারলা না বহাইতে? পারবা না তুমি, টান দিলে ঠিকই বইতে। আল্লাহু আকবার বলেন। ও আবার কইতে কয় পোষা পাইছে, ও ধরে দেখছে মনে হয়। আর মাত্র 10 মিনিট কথা বলবে, একটা লোক উঠবে না। হ্যাঁ, কয় ঘন্টা চলবে? সারা রাত করতে চলবে, 1 ঘন্টা চলবে। আল্লাহ চালাবে। তো ওই লোক উঠলো কেন? অটো ঘুরাই দাও যেন না উঠতে পারে। মারহাবা কর ভাইজান রে। সবচেয়ে বড় জিনিস কি জানেন? আমার জীবনে যত মাহফিলে গেছি, অনেক মজার মজার ঘটনা আছে, আপনারা ইউটিউবে শুনছেন, শোনেন নাই? বাংলাদেশ সবচেয়ে বেশি কয়েকজন বক্তার ইউটিউব খুললেই পাবেন, তার ভিতরে কিন্তু আমি একজন আছি, ঠিক না বেটি? মজার মজার ঘটনার ভিতরে আমি গেছি গাজীপুরে ওয়াজ করতে। তো আমার একটা অভ্যাস আছে, কেউ যদি ওয়াজের ভিতরে ওঠা বসা করে আমার মজা লাগে না। বাইরে ভাই, এরে ভাই উঠাতেছে, দেখেন না, আমার মজা লাগে নাই, এরকম বসায় দেই। আমি বলছি আমি ওয়াজ করবো তত সময় পর্যন্ত যারা উঠবে তাদের লুঙ্গি টেনে ধরবে, পোলাগুলা খালি লুঙ্গি টেনে ধরে আর বইয়ে ধরে, লজ্জায় অনেকে বইয়ে ধরে, ঠিক না বেঠিক? এক চাচাই বাপসাপ দেখে আর পোষা পাইছে 1.5 ঘন্টা আগে, হে তো আর উঠতে পারতাছি না। বুড়া মানুষ, মাঘ মাসে শীত বইছে মাঝখানে, উঠতে গেলি তবে দেখি বেড়ায় লজ্জায় উড়ে।
কিছু সময় পরে আর সাইবা রাখতে পারতাছে না, ওদের দিয়ে খালি গুপ্তা মারতাছে। লাস্টে বেড়ার যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেড়ায় লুঙ্গির মধ্যে ঢুকাইছে, ঢুকাই আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু যতই আস্তে ছাড়ো, 1.5 ঘন্টা আগের আটকানো জিনিস তো স্যারসারাই উঠছে। যখনই স্যারসারাই উঠছে, বিশ্বাস যদি করেন, আমি দেখি মাহফিলের অর্ধেকই নাই। এক যুবক কয় চাচাই মাইরে দিছে, এই যে মাইরে দিছে দেখি অর্ধেক নাই, যে হাতে জায়গায় মোতাই দিছে। ভাই যে কি বিপদে পড়ে গেলাম। আমি কিন্তু সেই হুজুর। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট, মাইকের আওয়াজ বাড়াও। 5 মিনিট। কয় ঘন্টা? 1 ঘন্টা না। আল্লাহ সবাই কবুল করুন, জোরে বলেন আমিন। তবে একটা কথা মনে রাখবেন, 3টা আমলের মধ্যে নামাজ আছে না নাই? আমার সাথে ওয়াদা করেন তো, নামাজ কে কে পড়বেন? বলেন তো, জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না? আল্লাহু আকবার বলেন, আমিন বলেন। আবাজান আমার সাথে আরেকটা ওয়াদা দিবেন, 3 নাম্বার যেটা বলতেছি, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মারহাবা। হক কথা জমিনে মানুষের কাছে দাওয়াত পৌঁছাবার দরকার আছে না নাই? আজকে হক কথা বলতে গেলে দাদিরে বললো দাদি বেজার, 60 বছরের দাদিরে যদি কোন দাদি বয়স হয়ে গেছে 50 বছর, এখনো লিপস্টিক লাগাও কেন? দাদি কবে আল্লাহ ওর মরণ নাই, সবাই মরণ আছে, ওর মরণ নাই, ও খালি আমার লিপস্টিক দেয়। কথা কর না কেন? হক কথা দাদির কাছেও পছন্দ নয়, মার কাছেও পছন্দ নয়, ঠিক না বেঠে? মারে যদি আপনি বলেন মা বয়স হয়ে গেছে 40 বছর, এখন বাপ মরে গেছে 8 বছর আগে, তুমি এখনো কেন মার্কেটে যাও? দেখবেন মাও পছন্দ করবে না। কিন্তু হক কথা কোনোদিন বন্ধ রাখা যাবে না। হক কথা বলার দরকার আছে না নাই? হক কথার মধ্যে সবচেয়ে দামি কথা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, ওদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলে আওয়ামী লীগ কো, বিএনপি কো, জামাত কো মাঠে নামতে হবে। এই যে কাদিয়ানির গোষ্ঠী নবীরে নবী বলে মানে না, আমার নবীরে চরিত্রহীন বলে, লুচ্চা বলে গালি দেয়। মা আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করছে বিদায় নবীর চরিত্র নিয়ে কথা কয়। তো এইগুলোর কুত্তার মতো পিটাবার দরকার আছে না নাই? যদি কখনো আমার কান দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া, কাপড়ের কাপড় মাথায় বাঁধিয়া, আর একবার সব করে যাইতে কারা কারা দিয়েছো? কষ্ট হইল? অনেক সময় জিমাইয়া ছিল তো, 2 মিনিটে গরম করলাম আর কি। একসাথে বলেন তো, আমার নবীর মতো মানুষ দুনিয়া আছে? আবার আমার সাথে আয়াতটা পড়বেন। এই চাচা, দাড়ি বাঁকা চাচা, সুবহানাল্লাহ একবার করলেন, কিন্তু এবার আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী অনলি ওয়ান একজন, সে হল আমার বিশ্বনবী। পৃথিবীর কোন নবীকে বিশ্বনবী বলা হয়নি, একজন মাত্র নবী বিশ্বনবী, সে হল নবী মুহাম্মদুর। হেরেই কাদিয়ানির গোষ্ঠী মানে না। আরে জাটা তুমি দামি জিনিস, জাটা দিয়ে মসজিদে ঝাড়ু দেয়, আরে জুতা তো শেখ হাসিনাও বলে, জুতা মুতা না, চাইনিজ কুড়া।
কথা কন না কেন? আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি থাকবে, কারণ আমার কথা রেকর্ড হয়, শুধু আমি নয়, বাংলাদেশ সব আলেমের একই মত, সব দলের একই মত। বঙ্গবন্ধুর গালি দিলে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে যায়, প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে খালেদা জিয়া জেলখানায় বসে মাথা খারাপ হয়ে যায়, জামাত ইসলামের নেতাদেরকে গালি দিলে মাথা খারাপ হয়ে যায়। চাচা ইচ্ছাত তো নাই, এখন আর কই লাভ নাই। যদি দলের নেতারে গালি দিলে কলিজার মধ্যে আঘাত লাগে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার চরিত্রে চরিত্রবান হতে বলেছে কে 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 কে? ওই নেতার চরিত্রে চরিত্রবান হলে এটাই যথেষ্ট। সেই নেতার চরিত্র নিয়ে কেউ কথা বললে ওর সাথে কোনো আপোষ নাই। সে আমার বাবা হইলেও আপোষ নাই, সে আমার দলের কর্মী হইলেও আপোষ নাই। মারতে মারতে লুলা বানায় ফেলবো। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? এর নাম হলো ইমানদারি, এর নাম ইমানদারি। আর যদি মনে কও আমার নেতার নেতাগিরির কারণে আমি কিছু কইতে পারতাছি না, বিশ্ব নবীর নেতা যে, এই নেতারে তুমি মানলা না। কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর কয় নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন। নবী মুহাম্মদ শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানি হলো শেষ নবী। রক্তের বিনিময়ে হলো এইগুলোর বিরুদ্ধে আন্দোলন করব। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে? এবার কানবেন। এক নম্বরে ঈমান ঠিক রাখবেন, জান্নাতে যাবেন। দুই নম্বরে আমল ঠিক রাখবেন, দুনিয়ার কোন বেঈমান যেন আপনার আমল থেকে বিচ্ছিন্ন করতে না পারে। এই যে টুঙ্গির ইজতেমা গেল, ঠিক না বেঠিক? টুঙ্গির ইজতেমা প্রথম পর্বেও দেখছেন, দ্বিতীয় পর্ব দেখছেন, কথা কন না কেন? হক কথা যদি না কর না, চাপাটি খুলে লেবু ঘুষাইয়া ফেরেশতারা। আহমদ শফি সাহেবের ডাকে, জুনায়েদ বাবুনাগুরির ডাকে লক্ষ লক্ষ মুসলমান স্কুল কলেজ ভার্সিটি সহ এমনকি ক্রিকেটাররা পর্যন্ত টুঙ্গির ইজতেমায় গেছে। কথা বলেন না কেন? শুধু একটা কথার উত্তর দেবেন, দ্বিতীয় ইজতেমা ওটাও আমাদের, ঠিক না বেঠিক? শুধু একটা কথা বলবেন, টঙ্গীর ইজতেমা সত্যিকারে যদি আল্লাহর কাছে একদিন কবুল হয়ে থাকে, এই 55 বছরের ভিতরে সবচেয়ে বেশি মনে হয় মানুষ হয়েছে এই বছর। আলেম ওলামা করেছে, ঠিক না বেঠিক? আলেমদের চোখের পানি দাম আছে না নাই? আরে মওলা রে, এমন খেলা লাগছে। দিনের বেলা মাঠে যেয়ে বসতাম, রাত্রে ওয়াজ করে বসতাম, আবার দুপুরে পরে মাহফিলে যাইতাম, জায়গাই নাই। আর আমরা মাঠে গেলে তো ভাই ভিড় জমে যায়, এত পরিমাণ ভিড় হয়। এ জেহাদি সাহেব আইছে, এ মামুনুল হক আইছে, এ খালিদ সাইফুল আইছে, এ হাফিজুর রহমান সিদ্দিকী আইছে, সরমনার পিসাব আইছে। মানুষ শত শত মানুষ ভিড় লেগে যায়। হুজুর একটা সেলফি, এই ডরে আর মাঠে নামিয়ে নেই, গাড়ির মধ্যে থেকে সারা রাত ধুইয়া ধুইয়া খাইয়া বলছে। এই মুসলমানের বলা আলেমুল আমার ডাকে মুসলমান সারা দেয় কি দেয় না? যদি আলেমুল আমার ডাকে সারা দেয়, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন হলেও সারা দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাজারে 3 নাম্বার একটা কাজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। করবেন কি করবেন না? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ খুলনা কালিশপুরের যুবক ভাইরা, আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে একমাত্র মা বাবার বরদোয়ার কারণে। মা বাবার বরদোয়ার কারণে যুবক আজকে নেশা ধরে। কথা ঠিক না বেঠে? স্কুল কলেজের বন্ধুরা কেন এই বয়সে নেশা ধরবে? একমাত্র যায় দেখো মা বাবার কথা শোনো নাই। যাদের সাথে মা বাবার দোয়া আছে, এই যুবক কোনোদিন নেশা করতে পারে না।
এই যে দেখো এই মুকাররম মাদ্রাসা, দারুল মুকাররম না, দারুল মুকাররম মাদ্রাসা যে তালবে ইলমগুলো আজকে দাওরা হাদিস পাস করলো বাবা, আজকে যাদের বাবা আছে মা আছে, পাগড়িতে পেছাইয়া মার সামনে যে সালাম করবে, মা তুমি কেমন আছো মা, তোমার পোলা 12টা বছর লেখাপড়া করে মা রাসূলের একটা সুন্নাত মাথায় দিয়ে আসছি, মারে সালাম করব। মা 5,000 10,000 টাকা দিয়ে বলবে বাবা বেঁচে থাকো দোয়া করি, ঠিক না? ঠিক। বাবা যাদের আছে ছেলেরে পাগড়ি পেছায় দিলাম, আপনারা বয়ে বয়ে দেখলেন, কিন্তু যেই ছেলেটা বাবা বাবা নাই, ও কার কাছে যে বলবে আব্বা কেমন আছে? যার মা নাই ও কার কাছে যে বলবে মা আমি আজকে দারুল মুকাররম মাদ্রাসার থেকে মা পাগড়ি নিয়ে আসি, ওর মনের মধ্যে কত কষ্ট মালিক ছাড়া কেউ জানে না। আমি শুনতে পাইলাম এই মাদ্রাসায় বাবা তারা দাওরা পাস করলে আগামী বছর মুক্তি পাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু বাজার মুক্তি পড়বে, কিন্তু মুক্তি পড়াবেন কোথায়? আপনাকে জায়গা নাই। তবে আমার বিশ্বাস এত দূর পর্যন্ত যখন আপনারা খাওয়ান দিয়া বাসস্থান দিয়া এতদিন নিয়ে আসছেন, আমার বিশ্বাস বাকিটাও পারবেন ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। এই যে আপনাদের মাদ্রাসার মুতামিম, যদিও কথাগুলো খুব দ্রুত বলেছে আপনারা খেয়াল করেন নাই, উনি বলেছে এলাকার মানুষ যদি ভালো না হইতো, এই এতটুকু, এটা কিন্তু টাউন হলো গ্রাম, ঠিক না? বলে গ্রামের মতো, যদি আপনাদের অন্তর ভালো না হইতো এত বড় ভবন আপনারা করতে পারতেন না। কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন। এটা আপনার খুশি হন নাই? ও বাজান, দাওরা ছাত্র যারা অনেক কষ্ট হয়েছে তাকে দাওরা পড়তে, দাওরা কিতাবে এত বড় বড় কেক খান, 8 কেজি 10 কেজি ওজন একটা কিতাবের দাম, 8 কেজি 10 কেজি এক একটা কিতাবের ওজন, এক এক সেট কিতাবের দাম দাওরার 15,000 20,000 টাকা, পুরা সরা মরা দিয়া এক সেট দাওরার কিতাব, মাস্টার্স যাকে বলা হয়। আর আমাদের প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই, তিনি আমাদেরকে মাস্টার্সের সমপরিমাণ মর্যাদা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি বাংলাদেশে এতে সব শ্রেণীর মানুষ খুশি হয়েছে। তুমি যদি তোমার মা দুঃখিনীর কবরটা জান্নাতের বাগান বানাইতে চাও, এই 15-20,000 টাকা দিয়ে একটা কিতাবের সেট তোমার মার নামে দিয়ে দিও। যদি তোমার কবরে থাইকা যায়, আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াদা দিলাম, তোমার মায়ের কবরটা একদিন জান্নাতের টুকরা হয়ে যাবে। এই যে একটা মুক্তি ছেলেদেরকে তোমাদের বাসস্থানের কারণে যদি অন্য জায়গায় চলে যায়, কষ্ট লাগবে কি লাগবে না? এই কমিটিতে যারা আছেন বাজার নিয়ত করে ফেলেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, আল্লাহ একটা ছেলেও যাবে আমার এই মাদ্রাসার থেকে অন্য কোথাও মুক্তি পড়তে না যাওয়া লাগে, এমন একটা ব্যবস্থা তুমি কইরা দাও। মরণ তো হইয়াই যাবে মালিক, এই মুক্তিগুলো আমাদের এখানে ফতোয়া বিভাগ খুলবে। আমার মাকে তুমি কবরে বসে ফতোয়া দিবা, জান্নাত দিয়ে দিছ, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে এই মাদ্রাসা বড় করার দরকার আছে না নাই? এই আওয়ামী লীগের নেতারা আছেন, বিএনপির নেতারা আছেন, জাতীয় ক্রিকেটার আছো, আমি শুধু বলতে চাই, এই বছর যারা মাস্টার শেষ করে দাওরা শেষ করে, আমি চাই না আমার জীবনের বিনিময় হলো এই ছাত্রগুলো অন্য কোথাও যে ইফতা পড়ুক। আপনারা চান? সত্য কথা বলেন, চান? যদি না চেয়ে থাকেন, যদি এই মাদ্রাসায় 4 তলা ভবনের কাজ করা লাগে, রক্ত বিক্রি করে হলো এই মুক্তিদেরকে ধরে রাখবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। বাজারে যদি আপনি বলেন হুজুর আমি তো গরিব মানুষ, আমি কি করব? আপনার গরিব মানুষ, আপনার যতটুকু আছে ততটুকু দিবেন, ঠিক না? ঠিক।
আপনার আমি বলবো না আপনি 1 লক্ষ টাকা দেন, আপনার 1000 টাকা ওই বড় লোকের 1 লক্ষ টাকা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 3 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা করছি। আলহামদুলিল্লাহ বললেন না? ও যদি তোমাকে ওটা কইতাম তাহলে জোরে কইতা। 3 কোটি টাকা খরচ করে 1 কোটি 30 লাখ টাকা দিয়ে জায়গায় কিনছি। 2 কোটি 2.25 কোটি টাকা দিয়ে মাদ্রাসার ভবন করছি বাড়ি সহ। আলহামদুলিল্লাহ বলেন। কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট নেই নাই আমি ইলিয়াসুর রহমান জিহাদি। আমার মাদ্রাসার মাহফিল হলো 27 মার্চ। বক্তাগুলো দেখেন গেট আপ কি, এই চান্দুগুলের শ্রেণী দেন। হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল্লাহ, মামুনুল হক, সরমনে আল্লাহর কুতুব ফয়জুল করিম, আব্দুল খালেক শরীয়তপুরী, হেদায়েতুল্লাহ জাদি, এগুলো হলো হিসাবের বক্তা। আমি বাপ আমার মাদ্রাসায় গত বছর আসছে, এবারও আসবে ইনশাল্লাহ বলেন। এবারে হান উঠবি না, ওয়াজি করবার 2 মিনিট দাও না, মকা 2টা উঠে হাঁটা দিছে বেটা। তাল বিলিম গুলো গেছে রোগ আর ঢিলা হয়ে যায়। এদিকে তাকান, গত বছর আমার শায়েখ আব্দুল মতিন বিন হুসাইন হুজুর আসছে, এবারও আসবে। ডক্টর মিজানুর রহমান আজারি না, মিজানুর রহমান সাইদ, দাওনার পিসার ডক্টর মিজানুর রহমান, মারহাবা। এই আল্লাহর কুতুবগুলো সব আমার মাদ্রাসায় আসবে। আপনাকে মাদ্রাসায় কয় টাকা খরচ হবে মাহফিলে? আমার মাদ্রাসায় 12 লক্ষ টাকা খরচ। আমি কারো কাছ থেকে 12 টাকাও কালেকশন করি না ইনশাল্লাহ বলেন। আপনারা বলেন না বক্তারা লাখ লাখ টাকা কামাই কি করে, যাই দেখেন কি করি। আমার জীবনে কোনো জিনিসের অভাব আল্লাহ আমাকে দেয় নাই, শুধু একটা অভাব আমার মা নাই। ইনশাল্লাহ বলেন। এই অভাবটা নিয়ে আমি কবরে যাব। জীবনে আল্লাহর কাছে কিছু চাই নেই। কাবা ঘর ধরে বারবার আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। আমি জানি আপনাদের এখানে অনেকের মা নাই, আছে না? আমি যখন রুমের মধ্যে ছিলাম, একটা ছেলে গেছে আমার, বলে আমার মা নাই। আমি আপনার ইউটিউবের অনেক শ্রোতা, আমি ছোট্টকালে মা হারাইছি। আমি আপনাকে অনেক খুঁজে বের করছি। আপনি দারুল মুকাররম মাদ্রাসা আসবেন হুজুর। আমি 1 সপ্তাহ আগের থেকে আমি 10 বোন ধরে দাওয়াত দিয়ে রাখছি। আমার প্রাণ পেরে একজন হুজুর আসতেছে। আমি বললাম তুমি খুশি? বলে হুজুর আমি খুশি। হুজুর আমি আপনার আজ থেকে 1.5 মাস আগে ফোন দিছিলাম একটা দাওয়াতের জন্য, আপনি নেন নাই। আমি বললাম খুলনা আসি না ভাই। আমার ছেলেটা বলতে যে হুজুর আমি আপনার মাদ্রাসায় 500 টাকা দিয়ে দোয়া চাইলাম, আমার মার জন্য দোয়া করবেন। আমি জানি আপনি কারো কাছ থেকে 100 টাকা নিয়ে মাদ্রাসা চালান না। আপনি ওয়াজের মধ্যে মুসা ভাই যা দেয় তাই দিয়ে টানান, আর ওয়াজের যে হাদিয়া দেয় এটা দিয়ে মাদ্রাসা চালান। আপনি ইউটিউবে আমি শুনছি। আমি বললাম তুমি আমার জন্য দোয়া করি, আমার মায়ের জন্য দোয়া কইরো। আমি সমাজের 2টা পাও ধরে বলে যাই, এই জগতে মার মতো দরদি কেউ নাই। ঠিক না ভাই? ঠিক। যুবক ভাইরা, আমার বিশ্ব নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। উম্মতেরা রে, আল্লাহ কোরআনে বলছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আমি নবী বললাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা মুত্তাফাকুন আলাইহি। উম্মতেরা, আল্লাহ বসে ইবাদত হবে একমাত্র আমি রবের খেদমত হবে না হবে। এই 2 জন কিন্তু তোমার জান্নাত, এই 2 জন কিন্তু তোমার জাহান্নাম। তোমরা দুনিয়ায় বউরে খুশি করার লেগে জীবন দিতে প্রস্তুত, মারে যদি খুশি করতে পারো, বিবিরে খুশি করা মুস্তাহাব, মায়েরে খুশি করা ফরজ। কত জোরে বলতে হবে। আজকে যুবক মায়ের নিশা করে মার দেয়, আছে না নাই? তার জ্বলন্ত প্রমাণ এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো। মা একটা ছেলেরে বহুত কষ্ট করে পরের বাসায় কাম করে বাবা একটা ছেলেরে বিয়ে পাস করাইছে, অনার্স মাস্টার্স।
বি পাস করানোর পরে ছেলেটা এনজিওতে চাকরি পাইছে, 55,000 টাকা বেতন পায়। কেমনে বাড়ির থেকে বাইর করা যায়? এ আমার মা বোনেরা যারা আওয়াজ শুনতে আসেন না, আমি তো আপনাদের মধ্যে একটা মায়ের সন্তান। আপনি যদি আপনার শাশুড়ির খেদমত করেন, একদিন আপনার পোলার বউ আপনার খেদমত করব। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন। ও চিন্তা করলো কেমনে বুড়িরে বাড়ির থেকে বের করা যায়, নতুন পন্থায় এইভাবে আটলো। একটা মিথ্যা রটনা রটাইলো, তোমার মা দেখো আমার চুলগুলো তাই না কি করছে। মগ অফিস থেকে আসছে, যুবক এখন কাঁদবি মায়ের জন্য, জানি না আমার মতো কার মা নেই। যদি যার মা আছে অসুস্থ, মার জন্য কাঁদবা, তোমার মাকে আল্লাহ সুস্থ করে দিবে। আল্লাহ যে বলছে ইবাদত আমার, খেদমত মা বাবা। বিশ্বনবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমনে আমনে বলে নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল বুঝা শুনাই বলেছে। মগায় সন্ধ্যার দিকে বাড়িতে আসছে, চুলগুলা আউলা জাউলা করে থুইয়া কয় দেখো তোমার মা আমার চুল ধরে আজকে মারছে।